গুড মর্নিং। আজ 24 মার্চ 2024। আজকে আমার গন্তব্য অস্থি পাহাড়, যেটা হচ্ছে আনন্দমার্গীদের তীর্থস্থান। এবং খুব রিসেন্টলি একটা গুজব রটেছিল যেখানে পুরুলিয়ার ফসিল পাওয়া যাচ্ছিল। তো সেই জায়গাটা আজকে আমি দেখতে যাব। এখান থেকে বরাভূম থেকে অস্থি পাহাড় দেখাচ্ছে প্রায় 80 কিলোমিটার। যাওয়ার সময় যাব আমি অযোধ্যা পাহাড় মোড় হয়ে, আর ফেরার সময় ফিরবো আমি পুরুলিয়া হয়ে। দুটোই একই রাস্তা, 80 80, টোটাল 160 কিলোমিটার হবে। তাহলে চলুন দেখে আসা যাক। তো জায়গা হচ্ছে মোটামুটি এরকম। এইটা অস্থি পাহাড় নয়, এটা ইরিগেশনের ড্যামের কাজ চলছে। পরে আশা করি কাজ হয়ে গেলে ভালো লাগবে। আর এই দুটো পাহাড়ের ভাঁজে ওই পাড়টায় অস্থি পাহাড় রয়েছে। এই দুটো পাহাড়ের পেছনে রয়েছে। এখানে এখনো টুরিস্ট স্পট হয়নি, তবে এইভাবে এসে ঠিক মজা পাওয়া গেল না। পুরুলিয়া আসবো, একটু পলাশডাঙ্গা জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাবো না, পুরুলিয়ার উঁচু নিচু রাস্তা এনজয় করবো না, এইভাবে ঠিক মজা আসলো না। মনে হয় চলুন ফিরে যাই। ফিরে গিয়ে আবার বাইকটা নিয়ে আসি, বাইক চড়ে এসে পুরুলিয়ার আপনার রাস্তার ভিউটাও দেখাই। সো ব্যাক টু প্যাভিলিয়ন, মানে হোটেল। তো ভোরবেলা রাত থাকতে আমি বেরিয়ে পড়েছি। এখন ওই মোটামুটি 4:30 বাজে, আলো ফোটেনি। আহ, এই রাস্তার অযোধ্যা মোড় পর্যন্ত প্রায় 25 কিলোমিটার আমার চেনা। তবে আমি রাতে বেরিয়েছি বলে আপনারা কখনোই রাতে বেরোবেন, এর অন্য সমস্যা আছে। চোর ডাকাত এই রাত বিরেতে না ধরলেও আপনার হাতির সামনাসামনি হতে পারে। এই রাস্তায় অ্যাটলিস্ট 5 থেকে 7টা এলিফ্যান্ট করিডোর পড়বে, তাই হাতি আপনাকে লাথি মারতেই পারে। ভোরের আলো ফুটেছে, রাস্তার ভয় কিছুটা কমেছে। আর ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাঠা পাহাড়। লোকজন এখনো দেখতে পাচ্ছি না। ওখানে লোকজন আসবেই বা কেন, এখন এই জঙ্গলের মাঝখানে রাস্তায়। যাই হোক, আমি যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা নিয়ে আমার এখনও সন্দেহ আছে কতটা কি দেখতে পাবো, কারণ ওটা এখনও ট্যুরিস্ট স্পট হয়ে ওঠেনি। আমি যা রিসার্চ করেছি সব গুগল দেখেই করেছি। এখনও ওখানে নেচারই আছে বলা যায়। তো সেটা দেখে আসি, দেখে এসে আপনাদের জানাবো। আপনারাও দেখতে পাবেন যে এখন যাওয়া উচিত কি উচিত না। পাহাড়ের কোলে দাঁড়িয়ে ভোর হতে দেখার একটা আলাদাই আনন্দ পাওয়া যায়। এই মাটা পাহাড়ের আশেপাশে, এই গোড়ায় গোড়ায় মাটা পাহাড়ে জঙ্গলের মধ্যে প্রচুর টুরিস্ট ক্যাম্প হয়েছে। আমি পরে কখনো সুবিধা পেলে সেই ক্যাম্পগুলো আপনাদের দেখাবো। একটা ছোট্ট মতো শুশু ব্রেক হয়ে গেল। এখানে আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবের জন্য থাম্বনেলসের ছবি তুলে নিয়েছি। আর এখন ওই মাটা পাহাড়ের পেছন দিয়ে সূর্য উঠবে, এখনো দেরি আছে। আর এই গাছগুলোর পেছনে একটা পদ্ম পুকুর আছে। গরমকালে বেশ সুন্দর পদ্ম ফুটে থাকে। এখন জার্নি আবার কন্টিনিউ করা যাক। অযোধ্যা পাহাড়ের পেছন থেকে সূর্যোদয় হচ্ছে। ওফ, এই দৃশ্যগুলোর জন্যই তো সোলো বাইক রাইড করা, এইগুলোর জন্যই এত খাটাখাটনি। আর এদিকে পলাশ ফুল, ওফ। আর আমি এসে গিয়েছি অযোধ্যা মোড়ে। ওই যে বোর্ড, এই ডান দিকের রাস্তাটা সোজা চলে গেছে অযোধ্যা পাহাড়ের দিকে। আর আমি সোজা রাস্তা নিয়ে নিলাম অস্থি পাহাড়ের দিকে। কত পলাশ ফুল, কত পলাশ ফুল! পলাশ ফুল দেখার জন্য দাঁড়িয়েই গেলাম। ওই যে পুরো গাছ লাল হয়ে আছে, ওই দেখুন, ওই দেখুন, পুরো লাল। ক্যামেরায় কতটা ধরছে বলা মুশকিল, কিন্তু চোখে দেখতে পুরো আগুনের মতো লাগছে। এই রাস্তাটা সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে দিই। এই রাস্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাস্তা। পুরুলিয়া টাটা হাইওয়ে থেকে বলরামপুর থেকে এই রাস্তাটা ভাগ হয়েছে। বলরামপুর বা বরাভূম স্টেশন থেকে
এই রাস্তাটা বেরিয়ে এসে অযোধ্যা পাহাড়ের মোড় থেকে সোজা গিয়ে ঝালদায় মিশেছে। ঝালদা থেকে আরও কিছুটা গিয়ে সেটা রাঁচিতে চলে যাবে। এই পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে এই রাঁচি যাওয়ার এটা একটা অল্টারনেট ওয়ে, যেটা ন্যাশনাল হাইওয়ে ছাড়াও যাওয়া যায়। আর এই ভোরবেলা আমি যেটা বলছিলাম, এই বাঁদিকে দেখুন, এই দেখুন হাতি করিডোরের সাইন। এই জন্য এই রাস্তাটা অন্ধকার নামলে এড়িয়ে যাওয়াই ভালো। আর বাঁদিকে দেখুন, বাঁদিকে পুরো আগুনের মতো লাল হয়ে আছে জঙ্গলটা, পুরো পলাশ গাছে ছেয়ে রয়েছে। ক্যামেরার কথা আমি বলতে পারবো না, তবে চোখে দেখে অসাধারণ লাগছে। যেটা বলে সে আগুনের মতো ছেয়ে আছে, পুরো বনে যেন আগুন লেগেছে। এই দেখুন আবার একটা এলিফ্যান্ট করিডোর সাইন। রাস্তা কি সুন্দর, রাস্তা এত সুন্দর ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, পুরো চুম্বেশ্বরী রাস্তা। আমি সমস্ত বাইকার বন্ধুদের বলবো, যারা পুরুলিয়া আসে বরাভূম থেকে ঝালদা পর্যন্ত এই রাস্তাটা অন্তত একবার এক্সপিরিয়েন্স করতে। তবে সকাল 6টার মধ্যে চলে আসতে এই রাস্তায়, কারণ তারপর রোদের তেজ বাড়বে। ওরে পলাশ ফুল, ওরে বাবা পুরো লাল হয়ে আছে, পুরো লাল। কোথায় যাবো, বাপরে, এত পলাশ আমি জীবনে দেখিনি। এই রাস্তাটা আমি না আসলে জানতেই পারতাম না এত কিছু আছে। শুধু রাস্তাটার জন্য এখানে আসা যায়। প্রকৃতি যেন চ্যাপ্টার ধরে ধরে এক্সপিরিয়েন্স করাচ্ছে। জঙ্গলের চ্যাপ্টার শেষ, এবার খোলা প্রান্তর আর পাহাড়ের চ্যাপ্টার। ও ভাই, কি জায়গা, কি ভিউ, কি কার্ভ! রাস্তার কার্ভ যেরকম আর সেমনি একটা পাহাড়। পুরে পুরে পলাশ ফুল। এইখানে তো একটা ছবি তুলতেই হবে। একটা সুলক্ষণযুক্ত জায়গা দেখে দাঁড়াই। এখানে তো আমার ছবি একদম দারুণ ফাটাফাটি আছে। পলাশ ফুল আর পাহাড় নিয়ে ছবি যা দেবো না, ইনস্টাগ্রাম আর ইউটিউব ভুলে যাবে। এটা দাঁড়াই। আচ্ছা, এবারের ঘটনা এবার একটু ছোট করে বলি। আমার ওই সুন্দর রাস্তার ভাগ্য ওই ঝালদা অব্দি ছিল। ঝালদার পর থেকে শহরের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে, লোকের প্রায় উঠোনের ভেতর দিয়ে এসে এইখানে এসে পৌঁছেছি। এখানে এসে একজনকে জিজ্ঞেস করলাম, সে ছাগল চড়াচ্ছিল। সে বলল বা রাস্তা আর নেই, এই মাঠের ওপর দিয়ে রাস্তা। যে ছাগল চড়াচ্ছিল, আমি কলকাতা থেকে এসেছি শুনে খুব উৎসাহিত হলো এবং বলে দিল যে আমার বাইক ওই ইরিগেশনের ড্যাম অবধি যাবে, তারপর আর যাবে না, তারপরে অস্থি পাহাড় হেঁটে যেতে হবে। আচ্ছা, সাথে এটাও বলে দিল অস্থি পাহাড়ে এখন হাতির দল আছে। গতকাল রাতে অস্থি পাহাড়ের পেছন দিকে গ্রামে হাতি নাকি একজনকে মেরেওছে, মানে মেরে ফেলেছে। তো আমাকে এখন অস্থি পাহাড়ে যেতে বারণ করলো, যে আপনি বাইরে থেকে ঘুরে আসুন, পাহাড়ের ওপর আর উঠবেন না। তো সেটা তো বললাম, এবার আমি বাইক নিয়ে কতদূর যেতে পারি সেটা দেখা যাক।
এই রাস্তায় ম্যাপ চলবে না, তাই কিছুটা আন্দাজ করে যেতে হচ্ছে। আর এই গ্রামের লোকজন ছাগলের পাতা নিয়ে যাচ্ছেন, খাওয়াবে বলে তাদেরকে জিজ্ঞেস করে করে আমি যাচ্ছি। এই রাস্তা হচ্ছে অফ রোডারদের স্বর্গ, কিন্তু আমি ভাঙা রাস্তা মোটেই পছন্দ করি না। আর গাড়ি নিয়ে এই রাস্তায় ভুলেও ঢুকবেন না। ছোট গাড়ি এই রাস্তায় ফেঁসে গেলে আর উঠবে না, আর সেই গাড়ি তুলতেও কোনো লোক আসবে না। তাই গাড়ি নিয়ে আসবেন না, বাইক নিয়ে আসতেই পারেন, তবে বর্ষাকাল বাঁচিয়ে। এই রাস্তা বর্ষাকালে কি অবস্থা হবে সে আপনি বুঝতেই পারছেন। এবার আমার যাওয়ার রাস্তাটা দেখি খুঁজে পাই কিনা। আচ্ছা, এখানে আমি রাস্তার অপশানগুলো বলে দিই। অস্থি পাহাড় বেসিক্যালি আনন্দমার্গীদের জন্য একটা তীর্থস্থান। তো এখানে আসার দু রকম রাস্তা আছে। একটা পুরুলিয়া থেকে ন্যাশনাল হাইওয়ে যেটা রাঁচি যাচ্ছে, সেই রাস্তা ধরে কিছুটা এসে একটা জায়গায় ভাগ হবে। সেই ভাগটা বাঁশগড় অবধি আসবে। বাঁশগড় অবধি ভালো রাস্তা, বাঁশগড় অবধি চার চাকা আসতে পারবে। বাঁশগড়ের রাস্তার শেষ মাথায় আনন্দমার্গীদের একটা বড় আশ্রম আছে, সেই আশ্রম অবধি গাড়ি আসবে। সেই আশ্রমে চার চাকাও আসতে পারবে। সেখানে গাড়ি রেখে বা বাইক রেখে আপনারা হেঁটে অস্থি পাহাড়ে যেতে পারবেন। আর বরাভূম বা বলরামপুর থেকে অযোধ্যা পাহাড়ের রাস্তায় হয়ে আসলে ঝালদা ক্রস করে আপনাকে এই রাস্তায় আসতে হবে। আর এই রাস্তার তো দেখতে পাচ্ছেন শেষটা এরকম, আপনার যেরকম পছন্দ হবে সেরকম আসবেন। বাঁশগড় জায়গাটা একটু দেখিয়ে দিয়ে আপনাদের সুবিধা হবে। বাঁশগড়ে এখানে একটা হেলথ সেন্টারও আছে, যেটা আনন্দমার্গী আশ্রম থেকে চালায়। আর বাঁশগড়ের রাস্তাটা ভালোই আছে। আমি বললাম না যে বাঁশগড়ে আপনার চার চাকা আসবে, বাঁশগড় অবধি এসে তারপর আপনাকে ট্রেক করে অস্থি পাহাড় যেতে হবে। আচ্ছা, ওই যে সবুজ রঙের বিল্ডিংটা আছে, ওই সবুজ রঙের বিল্ডিংটা হচ্ছে আনন্দমার্গীদের এখানকার মেন বড় আশ্রম। ওটাই হচ্ছে এখানে বাঁশগড়ের শেষ এলাকা। আশ্রমের সাইজ আর ব্যাপার স্যাপার দেখে মনে হলো যে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে, তবে সেটা কিভাবে হবে সেটা আমার আন্দাজ নেই। আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন, যদি ওনারা অ্যালাউ করেন তাহলে থাকবেন। ছোট্টখাট্টো একটা অফরোডিং করে আশ্রমের সামনে অবধি গেলাম। আশ্রমে কিছু লোক কাজ করছিল, তবে দেখলাম যে এখানে ট্যুরিস্ট নিয়ে কেউ খুব একটা উৎসাহিত নয়। এখানে কি কি আছে দেখবো, অস্থি পাহাড়ে কোনো ফসিল আছে কিনা, বা অস্থি পাহাড়ে এসে কি দেখবো, একটা তীর্থস্থানে এসে কি দেখবো, এই ব্যাপারে তারা কেউই খুব একটা উৎসাহিত নন বা কোনো খবরও রাখেন না। তাই বাইকের মুখ ঘুরিয়ে হার্ডকোর একটা অফরোডিং করে অস্থি পাহাড়ের মাথায়, অস্থি পাহাড়ের মাথায় নয়, ওই ড্যাম অবধি, ইরিগেশনের ড্যাম অবধি, আর অস্থি পাহাড়ে হেঁটে যেতে হবে বলেছে। আচ্ছা, এখানে বলে দিই, এই দুটো পাহাড় কোনোটাই অস্থি পাহাড় নয়। এই দুটো পাহাড়ের খাঁজের ভেতর একটা পাহাড় দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে অস্থি পাহাড়। ওইটা ওই ড্যামের শেষ প্রান্ত থেকে হেঁটে যেতে হয়। আচ্ছা, তাহলে গোটা ব্যাপারটা দাঁড়ালো এরকম যে অস্থি পাহাড় সাধারণ ট্যুরিস্টদের জায়গা নয়। হার্ডকোর ট্যুর করতে যারা পছন্দ করে তাদের জন্য বাইকে আসাটাই সবচেয়ে ভালো উপায়, না হলে অনেক হাঁটতে হবে। আর সেফটির বিষয়ে খেয়াল রাখবেন, কারণ এখানে হাতির ব্যাপারটা শুনলামই। আর অস্থি পাহাড়ে আসার থেকে অস্থি পাহাড়ে আসার রাস্তাটা সুন্দর বরাহমের দিক থেকে, তাও ঝালদা পর্যন্ত। হার্ডকোর ট্রাভেলার বা অ্যাডভেঞ্চারার ছাড়া এখন এদিকটা না আসাই ভালো। কারণ ফ্যামিলি ট্যুরিস্ট যারা থাকে তারা এখানে এসে খুবই সমস্যায় পড়বে। তবে জায়গাটা সুন্দর, এখানে ঘন্টা দুয়েক সৌন্দর্য উপভোগ করাই যায়। আনন্দমার্গী আশ্রমের ব্যাপারটা কেউ জানতে পারলে কমেন্টে বলবেন প্লিজ।